আজ আমরা মোস্ট ইম্পর্টেন্ট 100টা স্ট্যাটিক জিকে করব, যেগুলো কিনা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপকামিং এনটিপিসি, গ্রুপ ডি, এসএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা এই 100টা স্ট্যাটিক জিকের সাথে কি কারেন্ট অ্যাফেয়ার্সও আমরা অ্যাড করেছি। তো এই 100টা স্ট্যাটিক জিকে দুটো পার্টে করব। প্রথমে 50টা কোশ্চেন, দ্বিতীয় পার্টে 50টা কোশ্চেন থাকবে। তো দেখে নিই ফার্স্ট কোশ্চেনটা কী আছে। প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? পদ্মশ্রী সম্মানে প্রথম ভূষিত হন কে? নার্গিস দত্ত প্রথম পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এই পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এই অ্যাওয়ার্ডগুলো কি 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন দেওয়া হয়। 1954 সাল থেকে কি দেওয়া হচ্ছে? 1954 সাল থেকে এই অ্যাওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে। তো দেবিকা রানী কে ছিলেন? দেবিকা রানী ছিলেন হচ্ছেন গিয়ে কি একজন অ্যাক্ট্রেস ছিলেন। ইনি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। দাদা সাহেব ফালকে, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এই দাদা সাহেব ফালকেকে কী বলা হয়? ভারতের চলচ্চিত্রের জনক বলা হয়। ভারতের চলচ্চিত্রের জনক, ভারতের চলচ্চিত্রের জনক, ভারতের চলচ্চিত্রের জনক কি এই দাদা সাহেব ফালকেকেই বলা হয়। এই দাদা সাহেব ফালকে, যার নামে বর্তমানে কি অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কত সাল থেকে দেওয়া হয়? 1969 সাল থেকে কি 1969 সাল থেকে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তাহলে প্রথম অভিনেত্রী কে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? তিনি হচ্ছেন কি নার্গিস দত্ত। নেক্সট কোশ্চেন, চাঁদ বরদই কার সভাকবি ছিলেন? চাঁদ বরদই সভাকবি ছিলেন পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিলেন। এই পৃথ্বীরাজ চৌহানকে কি 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি দ্বিতীয় তরাইনের যুদ্ধে তাকে পরাজিত করে কি ভারতে মুসলিমদের প্রতিষ্ঠিত করেন হচ্ছে গিয়ে মোহাম্মদ ঘুরি। আর প্রথম তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিলেন মোহাম্মদ ঘুরিকে হারিয়ে, কিন্তু দ্বিতীয়টিতে কি তিনি মোহাম্মদ ঘুরির কাছে হেরে যান। হর্ষবর্ধন কে ছিলেন? পুষ্যবতী বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন এবং তার কয়েকটি লেখা সংস্কৃত নাটক কি, যেমন নাগানন্দ, নাগানন্দ, তারপরে রত্নাবলী, নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা, এগুলো কি হর্ষবর্ধনের লেখা সংস্কৃত নাটক। দ্বিতীয় পুলকেশী কে ছিলেন? এই দ্বিতীয় পুলকেশী কি হর্ষবর্ধনকে কি পরাজিত করেন, যেটা রবিকীর্তের আইহোল শিলালিপি থেকে জানতে পারি। আর নরসিংহ বর্মন কি প্রতিষ্ঠা করেন? পল্লবরাজ দ্বিতীয় নরসিংহ বর্মনের সময় কি কাঁচির কৈলাসনাথের মন্দির প্রতিষ্ঠা হয়। কাঞ্চির কৈলাসনাথ, কাঞ্চির কৈলাসনাথের মন্দির কি এই দ্বিতীয় নরসিংহ বর্মন প্রতিষ্ঠা করেন। তাহলে চাঁদ বরদী কার সভাকবি ছিলেন? পৃথ্বীরাজ চৌহানের। নেক্সট, পুরীর জগন্নাথ মন্দির কোন বংশ প্রতিষ্ঠা করে? পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করে কে? গঙ্গ বংশ। দ্বাদশ শতাব্দীতে অনন্ত বর্মন চোরগঙ্গ, অনন্ত বর্মন চোরগঙ্গ কি এই পুরীর জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করে দ্বাদশ শতাব্দীতে। চোলদের সময় প্রতিষ্ঠায় কি হয়? তাঞ্জোরের রাজরাজের মন্দির কি তাঞ্জোরের রাজরাজের মন্দির হচ্ছে কি চোলদের সময় হয়, যেটা প্রথম রাজরাজ করে। আর পল্লবদের সময় কি প্রথম পল্লবদের সঙ্গে হচ্ছে কি মহাবলীপুরম। তো মহাবলীপুরমের মন্দির হচ্ছে কি রথ, যেটা পল্লবদের সময় হয়, প্রথম নরসিংহ বর্মন করে, প্রথম নরসিংহ বর্মন। তো এই তাঞ্জোর এটাও কি তামিলনাড়ুতে অবস্থিত। তারপরে মহাবলীপুরমের রথ এটাও কি তামিলনাড়ুতেই অবস্থিত। আর কম্বোজ রাজের সময় কি প্রতিষ্ঠা হয়? আঙ্কর ভাটের মন্দির, আঙ্কর ভাটের মন্দির কি এই কম্বোজ রাজদের সময় হয় আঙ্কর ভাটের মন্দির, যেটা কি করে দ্বিতীয় সূর্য বর্মন, কে করে দ্বিতীয় সূর্য বর্মন প্রতিষ্ঠা করে। তাহলে পুরীর জগন্নাথ মন্দির কোন বংশের সময় প্রতিষ্ঠিত হয়? গঙ্গ বংশ। নেক্সট, তাকলামাকান মরুভূমি কোথায় অবস্থিত? তো তাকলামাকান মরুভূমি হচ্ছে কি চীনে অবস্থিত হচ্ছে তাকলামাকান। অস্ট্রেলিয়ায় কি মরুভূমি আছে? যেমন গিবসন, তারপরে গ্রেট স্যান্ডি গিবসন, তারপরে গ্রেট ভিক্টোরিয়া, এগুলো কি সব অস্ট্রেলিয়াতে অবস্থিত। আফ্রিকাতে আমরা জানি কি সাহারা, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মরুভূমি সাহারা। তারপরে কালাহারি, সাহারা, এগুলো কি সব আফ্রিকায় অবস্থিত। মঙ্গোলিয়াতে কি অবস্থিত? মঙ্গোলিয়াতে হচ্ছে কি গোবি মরুভূমি মঙ্গোলিয়া অবস্থিত। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে? চীন।
নেক্সট, রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো রাজাজি ন্যাশনাল পার্ক হচ্ছে কি উত্তরাখণ্ডে অবস্থিত রাজাজি ন্যাশনাল পার্ক। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি? ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হচ্ছে কি জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা 1936 সালে কি ভারতের ন্যাশনাল পার্কের তকমা পায়, প্রথম ন্যাশনাল পার্কের। এছাড়া উত্তরাখণ্ডে কি আছে? ভ্যালি অফ পাওয়ার ন্যাশনাল পার্ক আছে, তারপরে নন্দা দেবী, এগুলো কি উত্তরাখণ্ডে অবস্থিত। তামিলনাড়ুতে কি মিদুমালাই, আন্নামালাই, মিদুমালাই, মিদুমালাই, তারপরে হচ্ছে কি আন্নামালাই, মিদুমালাই, আন্নামালাই, এগুলো কি সব তামিলনাড়ুতে অবস্থিত। এছাড়া পালানি হিলস, এটাও তামিলনাড়ুতেই অবস্থিত ন্যাশনাল পার্ক। সিকিমে কি আছে? কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক হচ্ছে গিয়ে সিকিমে অবস্থিত। জম্মু কাশ্মীরে কি হেমিস ন্যাশনাল পার্ক, হেমিস, ভারতের সবচেয়ে বৃহত্তম ন্যাশনাল পার্ক হচ্ছে কি হেমিস, এটা আমাদের মনে রাখতে হবে। বৃহত্তম ন্যাশনাল পার্ক হচ্ছে কি হেমিস ন্যাশনাল পার্ক। এছাড়া জম্মু কাশ্মীরে কি সেলিম আলী পাখিরালয় আছে, সেলিম আলী, যেটা পাখির জন্য বিখ্যাত, সেটা হচ্ছে কি সেলিম আলী, সেলিম আলী ন্যাশনাল পার্ক। তাহলে এই রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সেটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। উত্তরাখণ্ডের নতুন চিফ মিনিস্টার হয়েছেন কে? নতুন চিফ মিনিস্টার হচ্ছে কি নতুন সিএম কে? পুষ্কর সিং ধামি, কি পুষ্কর সিং ধামি, পুষ্কর সিং ধামি হচ্ছেন গিয়ে কি এই উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। নেক্সট, স্বাধীন ভারতে ডিমনিটাইজেশন কত সালে ঘটে? অর্থাৎ ডিমনিটাইজেশন মানে কি নোটবন্দি। প্রথম নোটবন্দি হয়েছিল কত সালে? সেটা হচ্ছে গিয়ে 1978 সালে। সেই সময় প্রাইম মিনিস্টার কে ছিলেন? প্রাইম মিনিস্টার ছিলেন মোরারজি দেশাই। কে ছিলেন? মোরারজি দেশাই ছিলেন তখন প্রাইম মিনিস্টার। আর অর্থমন্ত্রী কে ছিলেন? এইচ পাটেল ছিলেন কি অর্থমন্ত্রী। আর এই মোরারজি দেশাই হচ্ছেন গিয়ে প্রথম অকংগ্রেসীয় যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, প্রথম অকংগ্রেসীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন কি মোরারজি দেশাই। তাহলে আমরা দেখেছি 2016 সালেও কি ডিমনিটাইজেশন হয়েছিল, যেটা নরেন্দ্র মোদী করেছিলেন। সেটা কত তারিখে হয়েছিল? তারিখটা হচ্ছে কি 8 নভেম্বর 2016-তে হয়েছিল। তখন অর্থমন্ত্রী কে ছিল? অরুণ জেটলি কি ছিলেন? অর্থমন্ত্রী ছিলেন। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে? 1978 সালে নোটবন্দি হয়েছিল প্রথম। চেন্নাই কোন নদীর তীরে অবস্থিত? তো চেন্নাই অবস্থিত হচ্ছে কি কোন নদীর তীরে অবস্থিত? কি চেন্নাই অবস্থিত। এই চেন্নাইকে কি বলা হয়? ডেট্রয়েট অফ ইন্ডিয়া। অর্থাৎ এখানে কি ডেট্রয়েট অফ ইন্ডিয়া, ডেট্রয়েট, এখানে সবচেয়ে বেশি স্কুটার, এই স্কুটার কি সবচেয়ে বেশি চেন্নাইতেই হয়। মুসি, তাহলে মুসি নদীর তীরে কি অবস্থিত? মুসি নদীর তীরে হচ্ছে কি হায়দ্রাবাদ। মুসি নদীর তীরে কি হায়দ্রাবাদ। হায়দ্রাবাদকে কি বলা হয়? সিটি অফ পালস, তারপরে সিটি অফ নিজাম, এগুলো কি হায়দ্রাবাদকে বলা হয়। ভাইগাই, তো ভাইগাই নদীর তীরে কি অবস্থিত? মাদুরাই। ভাইগাই নদীর তীরে হচ্ছে গিয়ে মাদুরাই শহর অবস্থিত, যাকে বলা হয় সিটি অফ ফেস্টিভ্যাল। সিটি অফ ফেস্টিভ্যাল বলা হয় কি মাদুরাইকে বলা হয়। বিশ্বভারতী নদীর তীরে অবস্থিত কি আমাদের ব্যাঙ্গালোরে অবস্থিত। ব্যাঙ্গালোরকে কি বলা হয়? সিটি অফ মানে সিলিকন ভ্যালি বলা হয়, তারপরে সায়েন্স সিটি বলা হয়, গার্ডেন সিটি বলা হয়, এগুলো কি সব আমাদের ব্যাঙ্গালোরকে বলা হয়। তো চেন্নাই কোন নদীর তীরে অবস্থিত? কোম নদীর তীরে অবস্থিত হচ্ছে কি চেন্নাই। পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো পেলেগ্রা রোগ হয় হচ্ছে গিয়ে ভিটামিন B3-র অভাবে হয়। ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি হয়ে যাবে? নিয়াসিন। এর রাসায়নিক নাম হয়ে যাবে কি নিয়াসিন হয়ে যাবে এর রাসায়নিক নাম। ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লোভিন। কি নাম? রাইবোফ্লোভিন হচ্ছে কি ভিটামিন B2 এর রাসায়নিক নাম। এই ভিটামিন বি টু এর অভাবে কি রোগ হয়? সেটা হচ্ছে কি আমাদের চক্ষু, ত্বক ক্ষয়, এগুলো কি ভিটামিন B2 এর অভাবে হয়। ভিটামিন B6 এর রাসায়নিক নাম কি হয়ে যাবে? পাইরোডিক্সিন। কি হয়ে যাবে? পাইরোডিক্সিন হয়ে যাবে কি ভিটামিন B6 এর রাসায়নিক নাম। এই ভিটামিন B6 এর অভাবে কি হয় আমাদের? অ্যানিমিয়া রোগটা, যে এই যে অ্যানিমিয়া রক্তাল্পতা,
এটা কি ভিটামিন B6 এর অভাবেই হয়। অ্যানিমিয়া, তারপরে ডার্মাটাইটিস, এগুলো ভিটামিন B6 এর অভাবে হয়। আর ভিটামিন সি আমরা কি জানি, অসকর্বিক অ্যাসিড হচ্ছে গিয়ে কি ভিটামিন সি এর রাসায়নিক নাম। এই ভিটামিন সি এর অভাবে কি হয়, স্কারবি রোগ হয়। স্কারবি রোগ, তারপরে দাঁতের মাড়ি ফোলা, দাঁতের গোড়া ফোলা, এগুলো কি সব ভিটামিন সি এর অভাবে হয়। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে, ভিটামিন B3। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ কে করান? এর অ্যান্সার কি হয়ে যাবে, হাইকোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নয়। কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা প্রায় ভুল করে থাকি। এর অ্যান্সার হয়ে যাবে হাইকোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে আছে বর্তমানে? প্রধান বিচারপতি NV রামানা। রিসেন্টলি ইনি হয়েছেন কততম, 48তম। তিনি হচ্ছেন গিয়া কি 48তম প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি কাকে অ্যাপয়েন্ট করেন? যেমন প্রাইম মিনিস্টার, ক্যাগ, অ্যাটর্নি জেনারেল, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এগুলো কি সব রাষ্ট্রপতি দ্বারা অ্যাপয়েন্ট করা হয়। প্রধানমন্ত্রী কি, এই প্রধানমন্ত্রীর কিন্তু শিক্ষাগত যোগ্যতা আমাদের সংবিধানে দেওয়া নেই। ভারতের সংবিধানে কিন্তু এই প্রধানমন্ত্রীর শিক্ষাগত কোনো যোগ্যতা দেওয়া নেই, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে, হাইকোর্টের প্রধান বিচারপতি। কলকাতা চেন্নাই জাতীয় সড়কের নাম কি? তো কলকাতা চেন্নাই জাতীয় সড়কের নাম হচ্ছে কি NH5। NH5 হচ্ছে কলকাতা চেন্নাইকে যুক্ত করেছে। তো NH1 কি আছে? NH1 হচ্ছে কি দিল্লি অমৃতসর। কি দিল্লি টু অমৃত, দিল্লি তো অমৃতসর হচ্ছে কি NH1। আর NH2 কি আছে? দিল্লি থেকে কলকাতা হচ্ছে কি কি এই NH2। আর NH3 কি হবে? তো NH3 হয়ে যাবে আগ্রা থেকে মুম্বাই। কি আগ্রা টু মুম্বাই হচ্ছে কি কি NH3। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে, NH5 হয়ে যাবে। খাবার সোডা এর রাসায়নিক সংকেত কি হয়ে যাবে? তো খাবার সোডার রাসায়নিক সংকেত কি NaHCO3। এর রাসায়নিক নাম কি হয়ে যাবে, সোডিয়াম বাইকার্বনেট। কি হয়ে যাবে, সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট হয়ে যাবে কি খাবার সোডার রাসায়নিক নাম। আর সংকেত হচ্ছে NaHCO3। KClO3 কি? KClO3 হচ্ছে কি পটাশিয়াম ক্লোরেট। কি পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট হচ্ছে কি KClO3। আর NaNO3 কি চিলি সলপিটার। এটা কি হয়ে যাবে, চিলি সলপিটার হচ্ছে গিয়ে NaNO3। আর 2CaSO4H2 এটা কি হয়ে যাবে, প্লাস্টার অফ প্যারিস, যেটা ঘরে চুনকাম করতে ব্যবহার করা হয়। প্লাস্টার অফ প্যারিস হচ্ছে 2CaSO4H2। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে, NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। ওয়ার্ল্ড টিচার ডে কোন দিন পালন করা হয়? ওয়ার্ল্ড টিচার ডে পালন করা হয় কবে, 5 অক্টোবর। 5 সেপ্টেম্বর কি আমাদের জাতীয় শিক্ষক দিবস পালন করা হচ্ছে কি 5 সেপ্টেম্বর। কার জন্মদিন উপলক্ষে? সেটা হচ্ছে কি রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে কি 5 সেপ্টেম্বর আমাদের জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়। 8 সেপ্টেম্বর কি তাহলে? 8 সেপ্টেম্বর হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড লিটারেসি ডে। ওয়ার্ল্ড লিটারেসি ডে হচ্ছে গিয়ে 8 সেপ্টেম্বর। আর 2 অক্টোবর কি আমরা গান্ধী জয়ন্তী পালন করি। এছাড়া কি যেটা আন্তর্জাতিক অহিংসা দিবস হচ্ছে গিয়ে 2 অক্টোবর পালন করা হয় 2 অক্টোবর। তাহলে এর অ্যান্সার কি ওয়ার্ল্ড টিচার্স ডে 5 অক্টোবর। নেক্সট, তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব মাপা হয় কোন যন্ত্রে? কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? সেটা হচ্ছে কি হাইড্রোমিটার। এই হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কি আপেক্ষিক গুরুত্ব মাপা হয়। আর হাইগ্রোমিটারের সাহায্যে কি বাতাসের আর্দ্রতা মাপা হয় হচ্ছে কি হাইগ্রোমিটার। আর হাইগ্রোস্কোপের সাহায্যে কি মাপা হয়, ঘূর্ণায়মান বস্তুর গতি মাপা হয় হচ্ছে গিয়ে হাইগ্রোস্কোপ যন্ত্রের সাহায্যে। আর ফ্যাথোমিটারের সাহায্যে তো আমরা সকলেই জানি সমুদ্রের গভীরতা মাপা হয় কি এই ফ্যাথোমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে, হাইড্রোমিটার। এই হাইড্রোমিটার আর হাইগ্রোমিটার আমাদেরকে মনে রাখতে হবে। হাইড্রোমিটার হচ্ছে গিয়ে কি তরল পদার্থের আপেক্ষিক গুরুত্ব, আর হাইগ্রোমিটার হচ্ছে গিয়ে কি বাতাসের আর্দ্রতা। নেক্সট কোশ্চেন কি দিয়েছে, সাহিত্য একাডেমি
কত সাল থেকে দেওয়া হয়? তো সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় 1954 সাল থেকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছিলেন? আর কে নারায়ণ। কে পেয়েছিলেন? আর কে নারায়ণ। ইংরাজি সাহিত্যে পেয়েছিলেন আর কে নারায়ণ। আর 2020 সালে কে পেয়েছেন? 2020 সালে পেয়েছেন অরুন্ধতী সুব্রমণিয়াম। অরুন্ধতী সুব্রমণিয়ান পেয়েছে কি 2020 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে। 1958 সালে কি দেওয়া হয়? ভাটনগর পুরস্কার, শান্তিস্বরূপ ভাটনগর। শান্তিস্বরূপ ভাটনগর, যেটা কি বিজ্ঞানে অবদানের জন্য দেওয়া হয় শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার 1958 সালে। 1965 সালে কি দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার। এই জ্ঞানপীঠ পুরস্কার কি দেওয়া হয় 1965 সালে। জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? আখিথাম আচিথাম, যিনি মালায়ালামে লেখক, তিনি কি এই 55তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। আখিথাম আচিথাম, তার নামটা খুবই কঠিন। আখিথাম আছিতাম পেয়েছে কি 55তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে। আর 1991 সালে কি দেওয়া হয়? 1991 সালে হচ্ছে কি সরস্বতী সম্মান দেওয়া হয়। 1991 সালে সরস্বতী সম্মান, যেটা কিনা কে কে বিড়লা ফাউন্ডেশন থেকে দেওয়া হয় হচ্ছে গিয়ে 1991 সরস্বতী সম্মান। তাহলে এর অ্যান্সার কে যাবে? 1954 সাহিত্য একাডেমি দেওয়া হয়। গ্রে বুক কোন দেশের সরকারি নথির নাম হচ্ছে কি গ্রে বুক? তো গ্রে বুক হয়ে যাবে বেলজিয়ামের সরকারি নথি। এছাড়া প্লাস কি জাপানেরও হচ্ছে কি সরকারি নথির নাম হচ্ছে গিয়ে গ্রে বুক। ইংল্যান্ডের হচ্ছে গিয়ে ব্লু বুক। আর জার্মানির হচ্ছে গিয়ে কি হোয়াইট বুক। ইতালির হয়ে যাবে গ্রিন বুক। হয়ে যাবে কি ইতালির। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে? বেলজিয়াম। রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয়? তো রাষ্ট্রসংঘ দিবস পালিত হয় কবে? 24শে অক্টোবর। 27শে সেপ্টেম্বর কি পালন করা হয়? ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হয়। ওয়ার্ল্ড ট্যুরিজম ডে হচ্ছে কি 27শে সেপ্টেম্বর। 11ই অক্টোবর কি? 11 অক্টোবর হচ্ছে কি ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে। হচ্ছে কি 11ই অক্টোবর। তাহলে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে? ন্যাশনাল গার্ল চাইল্ড ডে সেটা হচ্ছে কি 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি হচ্ছে কি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। আর 16ই সেপ্টেম্বর কি? 16ই সেপ্টেম্বর হচ্ছে কি ওয়ার্ল্ড ওজোন ডে। ওজোন ডে হচ্ছে কি 16ই সেপ্টেম্বর। তাহলে এটা অ্যান্সার কি হয়ে যাবে? 24শে অক্টোবর। 2021 সালে কতজন ব্যক্তিকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়? 10 জনকে কি পদ্মভূষণ দেওয়া হয়। 10 জনকে দেওয়া হয় পদ্মভূষণ। আর হচ্ছে গিয়ে 7 জনকে দেওয়া হয় পদ্মবিভূষণ। 7 জন হচ্ছে গিয়ে পদ্মবিভূষণ, 10 জন হচ্ছে পদ্মভূষণ, আর হচ্ছে গিয়ে 102 জনকে কি পদ্মশ্রী দেওয়া হয়। 102 জন। তাহলে টোটাল দেওয়া হয় কতজনকে? 119 জনকে দেওয়া হয়। আর এই পুরস্কারগুলো কি রাষ্ট্রপতি ভবন থেকে দেওয়া হয়। প্রজাতন্ত্র দিবসের দিন দেওয়া হয় এই পুরস্কারগুলো দেওয়া হয়। পাবলিক অ্যাফেয়ার্সে এই 2021 সালে পাবলিক অ্যাফেয়ার্স একজন বিদেশে কি শিনজো আবে, জাপানের প্রাক্তন মন্ত্রী শিনজো আবে কি পাবলিক অ্যাফেয়ার্সে তিনি পদ্মবিভূষণ পেয়েছেন এই 2021 সালে। তাহলে জাপানের নতুন প্রাইম মিনিস্টারকে? তো জাপানের প্রাইম মিনিস্টার হচ্ছে গিয়ে ইয়োশিদে সুগা। কে? ইয়োশিদে সুগা হচ্ছে গিয়ে কি জাপানের নতুন প্রধানমন্ত্রী। তাহলে 2021 সালে কতজনকে দেওয়া হয়েছে? 10 জনকে পদ্মভূষণ দেওয়া হয়েছে। নিম্নলিখিত কোন ক্রীড়াক্ষেত্রের নাম ডায়মন্ড? তো ডায়মন্ড হয়ে যাবে কি বেসবল। এই বেসবল হচ্ছে কি ক্রীড়াক্ষেত্রের নাম হচ্ছে কি ফিল্ডের নাম হচ্ছে কি ডায়মন্ড। এই বেসবল কজন খেলে? 9 জন খেলোয়াড় কি বেসবলে খেলে। এটা হচ্ছে কি আমেরিকার কি জাতীয় খেলা হচ্ছে গিয়ে বেসবল। ব্যাডমিন্টনের তাহলে ক্রীড়াক্ষেত্রের নাম কি হয়ে যাবে? কোর্ট। ব্যাডমিন্টনের হয়ে যাবে কোর্ট। বক্সিংয়ের হচ্ছে কি রিং। আর গলফের হচ্ছে গিয়ে কোর্স। এই টার্মসগুলো পরীক্ষায় প্রায় এসে থাকে যে কোন খেলার ক্রীড়াক্ষেত্রের নাম কি। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে? বেসবল। 2018 সালে ফুটবল বিশ্বকাপ কোন
খেলোয়াড় গোল্ডেন বুট পেয়েছিলেন? তো গোল্ডেন বুট কে পেয়েছিলেন? হ্যারি কেন পেয়েছিলেন। ইনি হচ্ছেন গিয়ে ইংল্যান্ডের প্লেয়ার হ্যারি কেন। লুকা মদ্রিচ কি তিনি গোল্ডেন বল পেয়েছিলেন লুকা মদ্রিচ। ইনি হচ্ছেন কি ক্রোয়েশিয়ার ছিল লুকা মদ্রিচ। আর লায়নেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খুবই ফেমাস, আমরা সকলেই জানি। লায়নেল মেসি হচ্ছে গিয়ে আর্জেন্টিনার আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হচ্ছে গিয়ে পর্তুগালের। তো 2018 সালে যে ফুটবল বিশ্বকাপ হয়েছিল সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাশিয়াতে হয়েছিল এবং ফাইনালে কি 4-2 ফলাফল হয়েছিল। ফ্রান্স 4 গোল এবং ক্রোয়েশিয়া 2 গোল দিয়েছিল খেলার ফলাফল। তো অফিসিয়াল ম্যাসকট কী ছিল 2018 সালে বিশ্বকাপে? সেটা ছিল কি জাবি বাঁকা ছিল, যেটা কিনা এক ধরনের নেকড়ে ছিল কি অফিসিয়াল ম্যাসকট। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে? হ্যারি কেন। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে? নরমান বারলগকে বলা হয় কি সবুজ বিপ্লবের জনক বলা হয়। অর্থাৎ সবুজ বিপ্লব মানে কি ফসল, তারপরে বীজ, জলসেচ, এগুলো কি এই সবই হচ্ছে গিয়ে কি সবুজ বিপ্লব বলতে আমরা বুঝি। আর এখানে ভার্গেস কুরিয়েন কি তিনি হচ্ছে গিয়ে হোয়াইট রেভলিউশনের জনক হচ্ছেন কি ভার্গেস কুরিয়েন। অর্থাৎ অপারেশন ফ্লাড, যাকে বলা হয় অপারেশন ফ্লাড, অর্থাৎ ডেইরি ও মিল্ক প্রোডাকশন, সেটা হচ্ছে কি ভার্গেস কুরিয়েন। শ্যাম পিত্রোদা কে ছিলেন? ইয়েলো রেভলিউশনের জনক বলা হয় কি শ্যাম পিত্রোদাকে, অর্থাৎ তৈলবীজ, বিভিন্ন ধরনের তৈলবীজ, যেটা হচ্ছে গিয়ে শ্যাম পিত্রোদা। দুর্গেশ প্যাটেলকে কি বলা হয়? দুর্গেশ প্যাটেল হচ্ছে গিয়ে পিঙ্ক রেভলিউশনের জনক বলা হয় দুর্গেশ প্যাটেল। অর্থাৎ পেঁয়াজ, তারপরে চিংড়ি, অর্থাৎ অনিয়ন, তারপরে প্রন অনিয়ন, এগুলো কি সব হচ্ছে গিয়ে এই পিঙ্ক রেভলিউশনের মধ্যে পড়ে। তাহলে সবুজ বিপ্লবের জনক বলা হয় নরমান বারলগকে। আর যদি ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তিনি হচ্ছেন গিয়ে এম.এস. স্বামীনাথনকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক। ইনি মেক্সিকো থেকে কি উচ্চ ফলনশীল বীজ এনে ভারতে কি সবুজ বিপ্লব ঘটিয়েছিল, তাই স্বামীনাথনকে বলা হয় কি ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। তাহলে এর অ্যান্সার কি নরমান বারলগ। নেক্সট, 2020 সালে কোন ব্যক্তি অর্থনীতিতে নোবেল পান? তো অর্থনীতিতে নোবেল পান কে? পল আর মিলগ্রিম। এর সাথেও আরেকজন ছিলেন রবার্ট বি উইলসন। এরা দুজনেই কি ইউএসএ, এরা দুজনে হচ্ছে গিয়ে আমেরিকা থেকে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কি 2019-এ অর্থনীতিতে নোবেল পান। এর সঙ্গে স্টার ডুপ্লো, মাইকেল ক্রিমার, 3 জন অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন 2019 সালে। হারভে অল্টার কি ভিটামিন সি ভাইরাস আবিষ্কারের জন্য এরা চিকিৎসা বিজ্ঞানের নোবেল পান, হারভে অল্টার। এর সাথে চার্লস এম রাইস, তারপরে মাইকেল হাউটন, এরা 3 জনে কি 2020 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান। 24তম মালাবার নৌমহড়া কোন দেশের মধ্যে হয়েছে? তো মালাবার নৌমহড়া হয়ে গেছে কি ইন্ডিয়া, জাপান এবং আমেরিকার মধ্যে হয়েছে। এবং চতুর্থ দেশ হিসাবে অস্ট্রেলিয়া এই নৌমহড়াতে যোগদান করেছে এই 2020 সালে। তো এই মালাবারের নৌমহড়াটা কোথায় হয়েছে? বে অফ বেঙ্গলে হয়েছে। আর হচ্ছে গিয়ে আরব এবং বঙ্গোপসাগরে কি এই মালাবার নৌমহড়াটা হয়েছে। ইন্ডিয়া, জাপান, আমেরিকা এবং অস্ট্রেলিয়া এর সঙ্গে যুক্ত হয়েছে 2020 সালের নভেম্বর মাসে এই মালাবার নৌমহড়াটি হয়েছে। নেক্সট, কানওয়ার লেক কোথায় অবস্থিত? তো কানওয়ার লেক হচ্ছে কি বিহারে অবস্থিত। এই কানওয়ার লেক বা কানওয়ার তাল কি 2020 সালে রামসার সাইটের তকমা পেয়েছে। তো ভারতে টোটাল কি 42টি রামসার সাইট আছে। কতটি? 42টি রামসার সাইট আছে। এই আসামে কি আছে? আসামে কয়েকটি লেক, যেমন হচ্ছে গিয়ে হাফলং, তারপরে চান্ডবি, হাফলং, তারপরে চান্ডবি, এগুলো কি চান্ডবি এগুলো হচ্ছে গিয়ে আসামে অবস্থিত। গুজরাটে কি আছে? গুজরাটে যেমন থল আছে, তারপরে নাল সরোবর,
থল। অন্ধ্রপ্রদেশে কি আছে? অন্ধ্রপ্রদেশে হচ্ছে গিয়ে নাম করা যেমন পুলিকট, তারপরে কোল্লেরু, পুলিকট, এগুলো কি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এই 2020 সালে আরও কয়েকটি যেগুলো রামসার সাইটের তকমা পেয়েছে, আগে 37টি ছিল, এখন বর্তমানে কি 42টি। তো তার মধ্যে যেমন সুর সরোবর, উত্তরপ্রদেশের সুর সরোবর, তারপরে লোনার লেক, মহারাষ্ট্রের লোনার লেক, তারপরে টোসোকার লাদাখের, তারপরে আসান ব্যারেজ উত্তরাখণ্ড। এই যে পাঁচটি হচ্ছে গিয়ে নতুন রামসার সাইট হয়েছে 2020 সালে। তো টোটাল রামসার সাইট হচ্ছে গিয়ে এখন বর্তমানে 42টি। তো এর অ্যান্সার কি হয়ে যাবে? কানওয়ার লেক বিহারে অবস্থিত। ভারতের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন কোন দেশ থেকে নেওয়া হয়? তো রাষ্ট্রপতি নির্বাচন নেওয়া হয়েছে কি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এই আয়ারল্যান্ড থেকে কি নির্দেশমূলক নীতিগুলোও কি আয়ারল্যান্ড থেকেই নেওয়া হয়েছে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি হচ্ছে কি এটা আয়ারল্যান্ড থেকেই নেওয়া হয়েছে। তো আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে? আমেরিকা থেকে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, তারপরে প্রস্তাবনা, তারপরে হচ্ছে গিয়ে লিখিত সংবিধান, এগুলো হচ্ছে গিয়ে সব আমেরিকা থেকে নেওয়া হয়েছে। আর কানাডা থেকে কি নেওয়া হয়েছে? কানাডা থেকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, তারপরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কি ক্ষমতা বন্টন, সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে হচ্ছে গিয়ে ক্ষমতা বন্টন, সেটা হচ্ছে গিয়ে কানাডা থেকে নেওয়া হয়েছে। আর ফ্রান্স থেকে হচ্ছে কি রিপাবলিক আর ইকুয়ালিটি, এই দুটি শব্দ কি ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। তাহলে এখানে এর অ্যান্সার কি হয়ে যাবে? আয়ারল্যান্ড হয়ে যাবে। রাষ্ট্রপতি নির্বাচন নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে ভারতের সংবিধানে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে আনাইমুদি হচ্ছে কি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এটা হচ্ছে কি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি আনাইমুদি, যেটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা কত হয়ে যাবে? 2695 মিটার, 2695। এর পরেই যেটা আছে সেটা হচ্ছে কি দোদাবেতা আছে। দোদাবেতা হচ্ছে কি 2637 মিটার, 2637। এটা হচ্ছে কি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি দোদাবেতা। আর সান্দাকফু হচ্ছে কি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গে। এর উচ্চতা হচ্ছে কি 3636 মিটার হচ্ছে কি সান্দাকফু। আর অমরকণ্টক হচ্ছে গিয়ে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, অর্থাৎ মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গিয়ে অমরকণ্টক। এর উচ্চতা হচ্ছে গিয়ে 1057 মিটার। তাহলে এখানে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি হয়ে যাবে? আনাইমুদি। নেক্সট, উত্তর আমেরিকার প্রধান নদী কোনটি? তো উত্তর আমেরিকা মহাদেশের প্রধান নদী হয়ে যাবে কি মিসিসিপি হয়ে যাবে প্রধান নদী। অ্যামাজন হচ্ছে গিয়ে কি দক্ষিণ আমেরিকা, অর্থাৎ সাউথ আমেরিকার হচ্ছে কি অ্যামাজন, যেটা কি ব্রাজিলেই অবস্থিত কি এই অ্যামাজন, পৃথিবীর মধ্যে বৃহত্তম নদী। আর আমুর হচ্ছে গিয়ে কোথায়? আমুর হচ্ছে গিয়ে রাশিয়া এবং মঙ্গোলিয়ার প্রধান নদী হচ্ছে কি আমুর। আর কঙ্গো হচ্ছে গিয়ে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী হচ্ছে গিয়ে কঙ্গো। আর প্রথম হচ্ছে কি নীল নদ, আর দ্বিতীয় হচ্ছে কি আফ্রিকার প্রধান নদী হচ্ছে কি কঙ্গো। তো এর অ্যান্সার কি হয়ে যাবে? মিসিসিপি। পুস্তাজ তৃণভূমি কোথায় অবস্থিত? তো পুস্তাজ তৃণভূমি অবস্থিত হচ্ছে হাঙ্গেরিতে অবস্থিত। এগুলো হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি। এই যে যেমন উত্তর আমেরিকায় কি আছে? উত্তর আমেরিকা হচ্ছে কি উত্তর আমেরিকায় পেইরি আছে। দক্ষিণ আমেরিকায় কি হচ্ছে গিয়ে পম্পাস। তারপরে অস্ট্রেলিয়ায় কি আছে? অস্ট্রেলিয়া হচ্ছে গিয়ে ডাউন্স। এগুলো সবই হচ্ছে কি নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমি। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে? হাঙ্গেরি হয়ে যাবে। পুস্তাজ তৃণভূমি কোথায় অবস্থিত? তাহলে হাঙ্গেরিতে। নিম্নলিখিতের মধ্যে কে চরমপন্থী নেতা নন? তো চরমপন্থী নেতা কে নন? গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে গিয়ে চরমপন্থী নেতা নন। বাল গঙ্গাধর তিলক, মদনলাল ধিংরা, উধম সিং, এরা সবই কি চরমপন্থী নেতা ছিলেন। এই যে চরমপন্থী নরমপন্থী, কংগ্রেসের এই চরমপন্থী নরমপন্থী নেতা কি 1907 সালে সুরাট অধিবেশন কোথায়
না সুরাট অধিবেশনে কি এদের মধ্যে কি ভাগ হয়ে যায়, চরমপন্থী আর নরমপন্থী। তো সেই সময় কে সভাপতি ছিলেন, কংগ্রেসের সভাপতি রাসবিহারী ঘোষ। এই নিয়েই কি তাদের মধ্যে ঝামেলা হয়, এই নরমপন্থী আর চরমপন্থী, 1907 সালে। তো কংগ্রেসের সভাপতি কে ছিলেন, রাসবিহারী ঘোষ ছিলেন। রাসবিহারী ঘোষ ছিলেন কি সেই সভাপতি হয়েছিলেন কংগ্রেসের। এছাড়া যারা চরমপন্থী নরমপন্থী সেগুলো আমরা জেনে নিই। বালগঙ্গাধর তিলক, মদনলাল ধিংরা, উধম সিং, এছাড়া কি লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়, তারপরে বিপিন চন্দ্র পাল, তারপরে অরবিন্দ ঘোষ, এরা সবই চরমপন্থী নেতা ছিলেন। এরা সবই চরমপন্থী নেতা ছিলেন। আর নরমপন্থী নেতা কারা ছিলেন, নরমপন্থী নেতা যেমন দাদাভাই নওরোজি, তারপরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোপালকৃষ্ণ গোখলে, বাদরুদ্দিন তায়াবজি, যিনি কংগ্রেসের মানে প্রথম মুসলিম প্রেসিডেন্ট হচ্ছে গিয়ে এই বাদরুদ্দিন তায়াবজি। তাহলে এখানে চরমপন্থী নেতা নন কে, গোপালকৃষ্ণ গোখলে। সেকেন্ড জেনারেশনে কোন কম্পিউটার ব্যবহার করা হতো, তো সেকেন্ড জেনারেশনে ব্যবহার করা হতো কি ট্রানজিস্টর ব্যবহার করা হতো, যেখানে কি সংরক্ষণের জন্য তথ্য সংরক্ষণ করা হতো কিসে, ম্যাগনেটিক টেপ ব্যবহার করা হতো সংরক্ষণের জন্য তথ্য। আর ভ্যাকিউম টিউব হচ্ছে কি ফার্স্ট জেনারেশন হচ্ছে গিয়ে ভ্যাকিউম টিউব। আর ইন্টিগ্রেটেড সার্কিট ছিল কি থার্ড জেনারেশনের ছিল, যেখানে থার্ড জেনারেশনে ইন্টিগ্রেটেড সার্কিট, যেখানে কি ম্যাগনেটিক ডিস্ক ব্যবহার করা হতো কি তথ্য সংগ্রহের জন্য। তো আমরা যেহেতু কম্পিউটার নিয়ে যদি বলছি, তাহলে এখানে আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়, তো আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কি অ্যালান টিউরিংকে বলা হয়। আধুনিক কম্পিউটারের জনক বলা হয় অ্যালান টিউরিংকে। আর কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক। তো এর অ্যান্সার কী হয়ে যাবে, ট্রানজিস্টার। নেক্সট, রাষ্ট্রসংঘের সরকারি ভাষা কটি, তো রাষ্ট্রসংঘের সরকারি ভাষা হচ্ছে গিয়ে 6টি। আগে 5টি ছিল, তারপরে শেষে কি চাইনিজটা যুক্ত হয়েছে। তো 6টি যে সরকারি ভাষা কি কি, সেগুলো হচ্ছে গিয়ে ইংলিশ, তারপরে ফ্রেঞ্চ, তারপরে স্প্যানিশ অর্থাৎ স্পেনের, তারপরে চীনের চাইনিজ, তারপরে হচ্ছে গিয়ে রাশিয়া, আর হচ্ছে গিয়ে আরবি। এই হচ্ছে গিয়ে 6টি ল্যাঙ্গুয়েজ কি রাষ্ট্রসংঘের সরকারি ভাষা। আর সরকারি ক্ষেত্রে যে দুটি ভাষা ব্যবহার করা হয় সেটি কি ইংলিশ আর হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ কি সরকারি ক্ষেত্রে এই দুটো ভাষা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে, 6টি হয়ে যাবে সরকারি ভাষা রাষ্ট্রসংঘের। নেক্সট, গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা কে দেন, কেপলার দেন গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা। আইনস্টাইন কি দেন, আলোক তড়িৎ সূত্র অর্থাৎ E=mc² যে সূত্র, আলোক তড়িৎ সূত্রের ধারণা দেন কে, আইনস্টাইন দেন। গ্যালিলিও কি টেলিস্কোপ আবিষ্কার করেন, কি আবিষ্কার করেন, টেলিস্কোপ। 1609 খ্রিস্টাব্দে কি টেলিস্কোপ আবিষ্কার করেন হচ্ছে গিয়ে গ্যালিলিও। আর নিউটন কি গতিবিদ্যার সূত্র নিউটনের, তারপর গ্র্যাভিটি, এগুলো কি নিউটন ধারণা দেন। তাহলে গ্রহের গতির সংক্রান্ত সূত্র ধারণা দেন কে, কেপলার। আলুর বিজ্ঞানসম্মত নাম কি, তো এবার এনটিপিসি পরীক্ষায় এই ধরনের কোশ্চেন এসেছিল যে বিজ্ঞানসম্মত নাম। তো এখানে আলুর বিজ্ঞানসম্মত নাম কি হয়ে যাবে, সোলেনিয়াম টিউবারসাম হয়ে যাবে কি আলুর বিজ্ঞানসম্মত নাম। মুসা প্যারাডিসিকাম কিসের হয়ে যাবে, সেটা হয়ে যাবে কলা। মুসা প্যারাডিসিকাম হয়ে যাবে কলা। আর জিয়া মইজ কি হয়ে যাবে, মইজ অর্থাৎ ভুট্টার হয়ে যাবে হচ্ছে জিয়া মইজ। আর পিসাম স্যাটিভাম কি মটর, হয়ে যাবে কি মটরের বিজ্ঞানসম্মত নাম। তাহলে এর অ্যান্সার সোলানাম টিউবারসাম হয়ে যাবে। কোষের নিউক্লিয়াস কে আবিষ্কার করে, তো কোষের নিউক্লিয়াস আবিষ্কার করে কে, রবার্ট ব্রাউন আবিষ্কার করে। রবার্ট হুক কি আবিষ্কার করে, মৃত কোষ আবিষ্কার করে। কি আবিষ্কার করে, মৃত কোষ। অর্থাৎ প্রথম কোষের ধারণা কে দেন, এই রবার্ট হুকই দেন প্রথম। তাহলে জীবিত কোষ কে আবিষ্কার করে, অর্থাৎ জীবিত কোষ কে আবিষ্কার করেন, লিউয়েন হক আবিষ্কার করে। কে আবিষ্কার করে, লিউয়েন হক আবিষ্কার করে জীবিত কোষ। লিনিয়াস হচ্ছে কি দ্বিপদ নামকরণ, অর্থাৎ ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয় কি লিনিয়াসকে। দ্বিপদ নামকরণ করে কে, লিনিয়াস। তাহলে এই R.H. হোয়াইটটেকার কে ছিলেন, R.H. হোয়াইটটেকার যিনি জীবেদের শ্রেণীবিভাগ করেন। কিসের, জীবেদের শ্রেণীবিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশন অফ অর্গানিজম। কটি শ্রেণীতে ভাগ করেন,
5টি শ্রেণীতে ভাগ করেন। কি 5টি শ্রেণীতে? কি কি? যেমন হচ্ছে গিয়ে মনিরা, প্রোটিস্টা, তারপরে হচ্ছে গিয়ে ফাঙ্গি, অ্যানিমেলিয়া, আর হচ্ছে গিয়ে প্ল্যানেটি। এই যে 5টি শ্রেণীবিভাগ, এই 5টি জীবদের শ্রেণীবিভাগ ইনি করেন কে? আর.এইচ. হোয়াইটেকার। তাহলে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? সে হচ্ছে গিয়ে রবার্ট ব্রাউন আবিষ্কার করে। নেক্সট, প্রথম কোন ব্যক্তি দেহত্যাগ করার পর ভারতরত্ন পান, অর্থাৎ মারা যাওয়ার পর কে পান? লাল বাহাদুর শাস্ত্রী ভারতরত্ন পান। তো রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি। ইন্দিরা গান্ধী কি ভারতের প্রথম মহিলা যিনি ভারতরত্ন পান? এটা আমাদের মনে রাখতে হবে। প্রথম মহিলা যিনি ভারতরত্ন পান তিনি হচ্ছেন কে? ইন্দিরা গান্ধী। আর সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং তিনি প্রথম কি ভারতরত্ন, প্রথম ভারতরত্ন কি এই সর্বপল্লী রাধাকৃষ্ণন পান। নেক্সট, নিচের কোনটি পরোক্ষ কর? তো এখানে পরোক্ষ কর কোনটি হয়ে যাবে? সেলস ট্যাক্স হয়ে যাবে পরোক্ষ কর, অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স, তো এখানে ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে কি সেলস ট্যাক্স। এছাড়া এক্সাইজ ডিউটি, তারপরে কাস্টম ডিউটি, এগুলো কি সব ইনডাইরেক্ট ট্যাক্স। আর ইনকাম ট্যাক্স, তারপরে প্রপার্টি ট্যাক্স, এগুলো কি সব হচ্ছে গিয়ে ডাইরেক্ট ট্যাক্স। এগুলো হচ্ছে গিয়ে ডাইরেক্ট ট্যাক্স, হচ্ছে গিয়ে এই ইনকাম আর প্রপার্টি ট্যাক্স। তাহলে এর অ্যান্সার কি যাবে? সেলস ট্যাক্স। কোনটি ল্যান্ডলক দেশ নয়? ল্যান্ডলক দেশ কোনটি নয়? এর মধ্যে চিলি হয়ে যাবে ল্যান্ডলক দেশ নয়। জিম্বাবুয়ে, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, এই সবকটি দেশই কি ল্যান্ডলক কান্ট্রি, অর্থাৎ এদের চারিদিকে কি ল্যান্ড দ্বারা ঘেরাও, অর্থাৎ এদের বর্ডারে কি কোনো জলাভূমি নেই, এদের বর্ডারে কি কোনো জলাভূমি নেই, এদের চারিদিকে কি সব ল্যান্ডলক কান্ট্রি দিয়ে, মানে কান্ট্রি অর্থাৎ ল্যান্ড দিয়ে ঘেরাও হচ্ছে গিয়ে এই সমস্ত দেশগুলোকে, এর জন্য এদেরকে ল্যান্ডলক দেশ বলা হয়। তো এছাড়া যেমন আফগানিস্তান, তারপরে নেপাল, আফগানিস্তান, নেপাল, ভুটান, তারপরে তাজিকিস্তান, কাজাকিস্তান, এগুলো কি সবই হচ্ছে গিয়ে ল্যান্ডলক কান্ট্রি। তো এর অ্যান্সার হয়ে যাবে চিলি। যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সাথে যুক্ত? তো ইনি ছিলেন হচ্ছে গিয়ে ভারতনাট্যম। এছাড়া কুচিপুড়ি তিনি একজন কি ফেমাস একজন নৃত্যশিল্পী ছিলেন যামিনী কৃষ্ণমূর্তি। ভারতনাট্যম এবং কুচিপুড়ি এই দুটো ডান্সের সঙ্গেই তিনি ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে যুক্ত। তো কথাকলি, এই যে কথাকলি, এটা কোথাকার? এটা হচ্ছে গিয়ে কেরালা। তাহলে এই ভারতনাট্যম কোথাকার? ভারতনাট্যম হচ্ছে গিয়ে কি তামিলনাড়ু। ভারতনাট্যম হচ্ছে গিয়ে তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স। আর কুচিপুড়ি হচ্ছে গিয়ে অন্ধ্রপ্রদেশের হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল ডান্স। আর কথাকলি, এই কথাকলি হচ্ছে গিয়ে কোথাকার? কথাকলি হচ্ছে গিয়ে কেরালা। মোহিনীঅট্টম, এই মোহিনীঅট্টম কি এটা হচ্ছে গিয়ে কি কেরালার। মোহিনীঅট্টমও কি কেরালা। উড়িষ্যা হচ্ছে গিয়ে উড়িষ্যা। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে? ভারতনাট্যম। যামিনী কৃষ্ণমূর্তি এই নৃত্যের সাথে যুক্ত। নেক্সট, সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অর্থাৎ চামড়া যে লেদার ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সেটা হচ্ছে গিয়ে চেন্নাইতে অবস্থিত। কার্নালে কি ডেইরি, কার্নালে হচ্ছে গিয়ে ডেইরি রিসার্চ সেন্টার। আর লখনৌতে কি আছে? লখনৌতে হচ্ছে গিয়ে লখনৌতে কি আছে? ড্রাগ রিসার্চ সেন্টার। আর দেরাদুনে কি আছে? দেরাদুন হচ্ছে গিয়ে ফরেস্ট রিসার্চ সেন্টার হচ্ছে গিয়ে কি দেরাদুনে। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে? চেন্নাই হয়ে যাবে এর অ্যান্সার। নেক্সট, কোন দেশ প্রথম সংবিধান তৈরি করে? তো সংবিধান তৈরি করে হচ্ছে গিয়ে ইউএসএ, অর্থাৎ আমেরিকা প্রথম সংবিধান তৈরি করে। খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। আর ভারতের যে সংবিধান, এই ভারতের সংবিধান হচ্ছে গিয়ে পৃথিবীর মধ্যে সবথেকে বড় সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। তো ভারতের সংবিধান হচ্ছে কি 395টি ধারা ছিল, আর্টিকেল ছিল, তারপরে 12টি শিডিউল অর্থাৎ তপশিল, আর আর্টিকেল ধারা ছিল 395টি, আর হচ্ছে গিয়ে 22টা পার্ট ছিল, 22টি পার্ট। এখন আরও অনেক পার্ট অ্যাড হয়েছে, তবে প্রারম্ভে 395টি আর্টিকেল, 12টি শিডিউল এবং 22টি পার্ট ছিল। এটা হলো কি আমাদের ভারতের সংবিধান। খানুয়ার যুদ্ধ কত সালে হয়? খানুয়ার যুদ্ধ কত সালে হয়? 1527 খ্রিস্টাব্দে। কার মধ্যে হয়? সেটা হচ্ছে গিয়ে বাবর আর হচ্ছে গিয়ে কি মেবারের রানা
প্রতাপের সঙ্গে কি এই খানুয়ার যুদ্ধ হয়। 1526-এ কি পানিপথের প্রথম যুদ্ধ, অর্থাৎ বাবর আর কার সাথে, ইব্রাহিম লোদির সাথে হয় কি এই পানিপথের প্রথম যুদ্ধ। অর্থাৎ এরপরে কি বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে 1526 খ্রিস্টাব্দে। 1539 খ্রিস্টাব্দে কি শেরশাহ ও হুমায়ুনের সাথে হয় কি, শেরশাহ আর হচ্ছে গিয়ে হুমায়ুনের সাথে কি হয়, সেটা চৌসারের যুদ্ধ। কি হয়? চৌসারের যুদ্ধ হয়, যেখানে কি হুমায়ুন পরাজিত হয়। আর 1540 খ্রিস্টাব্দেও সেই শেরশাহ এবং হুমায়ুনের মধ্যেই হয়। এটিতেও কি শেরশাহ কি হয়, জয়ী হন এবং হুমায়ুনকে পরাজিত করেন। আর এটা হচ্ছে কি 1540-এর যেই যুদ্ধটি, সেটা হচ্ছে কনৌজ, কি কনৌজের যুদ্ধ, কনৌজের। তাহলে 1539 চৌসার, 1540 হচ্ছে গিয়ে কনৌজের। তাহলে খানুয়ার যুদ্ধ কত সালে হয়? 1527। অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? তো অভিনব ভারত করেন কে? বি.ডি. সাভারকার হচ্ছে কি অভিনব ভারত। এটা 1904 সালে, কত খ্রিস্টাব্দে? 1904 নাসিকে, 1904 খ্রিস্টাব্দে নাসিকে হচ্ছে কি অভিনব ভারত প্রতিষ্ঠা করে। প্রমথনাথ মিত্র কি করেন? তিনি হচ্ছে কি অনুশীলন সমিতি হচ্ছে প্রমথনাথ মিত্র 1902 খ্রিস্টাব্দে, 1902 খ্রিস্টাব্দে কলকাতাতে। গোপালকৃষ্ণ গোখলে কি করেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া, কি সার্ভেন্টস অফ ইন্ডিয়া হচ্ছে কি এই গোপালকৃষ্ণ গোখলে, কত খ্রিস্টাব্দে? 1905 খ্রিস্টাব্দে করেন। আর পুলেন বিহারী দাস কি করেন? ঢাকা অনুশীলন সমিতি, কি ঢাকা অনুশীলন সমিতি করেন কে? পুলেন বিহারী দাস। এটাও কি 1905 খ্রিস্টাব্দে। তাহলে এর অ্যান্সার কি, যে অভিনব ভারত কে করেন? বি.ডি. সাভারকার। আনব্রেকেবল আত্মজীবনী কোন ব্যক্তির? এই যে আনব্রেকেবল, সেটা হচ্ছে কি ম্যারি কম। ম্যারি কমের হচ্ছে কি আনব্রেকেবল। তাহলে সচিন টেন্ডুলকারের কি, সচিন টেন্ডুলকারের যেটা হচ্ছে কি প্লেয়িং ইট মাই ওয়ে, কি প্লেয়িং ইট মাই ওয়ে, এটা হচ্ছে কি সচিন টেন্ডুলকারের। তারপরে অভিনব বিন্দ্রা হচ্ছে গিয়ে ভারতের প্রথম যিনি ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, কি 2008 বেজিং অলিম্পিকে সোনা পান তীরন্দাজ, তিনি হচ্ছেন গিয়ে অভিনব বিন্দ্রা। তাহলে এই অভিনব বিন্দ্রার আত্মজীবনী কি হয়ে যাবে? অভিনব বিন্দ্রা হচ্ছে গিয়ে কি এ শট অ্যাট হিস্ট্রি, কি হয়ে যাবে? এ শট অ্যাট হিস্ট্রি, মানে একটি শটে তার হিস্ট্রি হয়ে গেল। সে ভারতের প্রথম সোনা জিতে নিল, এককভাবে কি সোনা জিতে নিল অভিনব বিন্দ্রা। এই সানিয়া মির্জার তাহলে আত্মজীবনী কি হয়ে যাবে? সানিয়া মির্জার হয়ে যাবে এস অ্যাগেনস্ট অড, এটা হয়ে যাবে সানিয়া মির্জার। সানিয়া মির্জা কি টেনিস প্লেয়ার। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে? মেরি কম। জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম? তো জোয়ার উৎপাদনে হচ্ছে কি মহারাষ্ট্র হচ্ছে কি জোয়ার উৎপাদনে প্রথম, মহারাষ্ট্র। কর্ণাটক হচ্ছে কি ভুট্টা, কর্ণাটক হচ্ছে কি ভুট্টা উৎপাদনে প্রথম। আর আসামে কি চা উৎপাদনে প্রথম হচ্ছে কি আসাম। আর মধ্যপ্রদেশে কি, মধ্যপ্রদেশ হচ্ছে কি ডাল, মধ্যপ্রদেশে ডাল উৎপাদনে প্রথম। তাহলে এই রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী দেখে নি কি? মহারাষ্ট্রের কে? উদ্ধব ঠাকরে হচ্ছে কি মহারাষ্ট্রের। কর্ণাটকের কে হয়ে যাবে? বি.এস. ইয়াদুরাপ্পা হচ্ছে কর্ণাটকের। আর আসামের কে হয়ে যাবে? আসামের নতুন মুখ্যমন্ত্রী হয়েছে হেমন্ত বিশ্ব শর্মা, কে? হেমন্ত বিশ্ব শর্মা হচ্ছে কি আসামের। আর মধ্যপ্রদেশের কে? মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান হচ্ছে কি কংগ্রেসের, হচ্ছে কি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। ভারতের টেস্ট ক্রিকেটে কোন খেলোয়াড় প্রথম হ্যাট্রিক করেন? তো টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেন হচ্ছে গিয়ে হরভজন সিং, অর্থাৎ ভাজ্জি হচ্ছে গিয়ে টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেন। কার এগেনস্টে? অস্ট্রেলিয়ার সাথে, ইডেন গার্ডেন্সে। কোথায়? ইডেন গার্ডেন্সে হচ্ছে গিয়ে ফার্স্ট টেস্ট হ্যাট্রিক করেন হরভজন সিং। জাহিদ খান তো আমরা জানি ইন্ডিয়ান ফাস্ট বোলার। আর হচ্ছে কি ইরফান পাঠানও কি ইনিও টেস্টে হ্যাট্রিক করেন পাকিস্তানের সাথে 2004 সালে কি টেস্টে হ্যাট্রিক করেন ইরফান পাঠান।
কুলদীপ যাদব কি? কুলদীপ যাদব হচ্ছে ওয়ানডেতেও তিনি হ্যাট্রিক করেন, কুলদীপ যাদব। আর ভারতের প্রথম যিনি হ্যাট্রিক করেন সেটা হচ্ছে কি চেতন শর্মা। কে? চেতন শর্মা। তিনি প্রথম ওয়ানডেতে ভারতীয় প্রথম বলার যিনি ওয়ানডেতে হ্যাট্রিক করেন হচ্ছে গিয়ে চেতন শর্মা। আর লাতিস মালিঙ্গা, একজন ফেমাস ইয়র্কার লাতিস মালিঙ্গা, ইনি হচ্ছেন গিয়ে টেস্ট, ওয়ানডে এবং টি20 তিনটে ফরম্যাটেই যার কি হ্যাট্রিক আছে। একমাত্র পৃথিবীর মধ্যে একমাত্র খেলোয়াড় যিনি তিনটে ফরম্যাটে যার হ্যাট্রিক রয়েছে, সেটা হচ্ছে লাতিস মালিঙ্গা। সুদানের রাজধানী কোনটি? তো সুদানের রাজধানী হয়ে যাবে কি খার্তুম। খার্তুম হয়ে যাবে সুদানের রাজধানী। তো সুদানে কারেন্সি কি? এখানে কারেন্সি হয়ে যাবে পাউন্ড। সুদানের কারেন্সি হয়ে যাবে পাউন্ড। আর জুবা কি? জুবা হচ্ছে গিয়ে সাউথ সুদান। সাউথ সুদানের রাজধানী হচ্ছে গিয়ে জুবা। এখানেও কি চলে? পাউন্ডই চলে। আমান, আমান হচ্ছে গিয়ে কি জর্ডান। জর্ডানের রাজধানী হচ্ছে কি আমান। আর এখানে যে কারেন্সি চলে সেটা হচ্ছে কি ডিনার চলে। ডিনার চলে হচ্ছে গিয়ে জর্ডানে। আর আকরা, আকরা কোথায়? আকরা হচ্ছে গিয়ে ঘানা। ঘানার রাজধানী হচ্ছে কি আকরা। আর এর কারেন্সি কি? এর কারেন্সি হচ্ছে গিয়ে চেডি। কি চলে? চেডি চলে হচ্ছে গিয়ে কি এই ঘানার কারেন্সি চেডি। বৈশাখী ফেস্টিভ্যাল কোন রাজ্যে? খুব ফেমাস ফেস্টিভ্যাল বৈশাখী, সেটা হচ্ছে গিয়ে হরিয়ানা। এর সাথে হরিয়ানাতে আরেকটা ফেমাস যে মেলাটা হয় সেটা হচ্ছে কি সুরাজকুন্দ মেলা। সুরাজকুন্দ ক্র্যাফট মেলা। সুরাজকুন্দ ক্র্যাফট মেলা সেটা হচ্ছে কি হরিয়ানাতে। গুজরাটে কি নবরাত্রি, তারপরে হচ্ছে কি কাইট ফেস্টিভ্যাল, এগুলো হচ্ছে গিয়ে গুজরাটে হয়। অন্ধ্রপ্রদেশে কি হয়? অন্ধ্রপ্রদেশে হচ্ছে গিয়ে উগাদি। উগাদি হচ্ছে গিয়ে অন্ধ্রপ্রদেশে। আর হিমাচল প্রদেশে ফেস্টিভ্যাল কি? যেমন কুল্লু দশেরা, কুল্লু দশেরা, তারপরে জ্বালামুখী, জ্বালামুখী, এগুলো কি হিমাচল প্রদেশে। তাহলে বৈশাখী কোন রাজ্যের? হরিয়ানা হয়ে যাবে অ্যান্সার। মেডিসিন লাইন আলাদা করেছে কোন দুটি দেশকে? তো মেডিসিন লাইন আলাদা করেছে হচ্ছে গিয়ে কানাডা ও আমেরিকা। এটাকে আমরা অন্যভাবে আলাদাভাবে কি জানি? প্যারালাল 49, 49 প্যারালাল আমরা এটা জানি। তো এর আরেকটা নাম হচ্ছে কি মেডিসিন লাইন। জার্মানি আর ফ্রান্স, জার্মানি আর ফ্রান্সকে আলাদা করেছে কে? ম্যাগিনট। ম্যাগিনট লাইন হচ্ছে কি জার্মানি আর ফ্রান্সকে। পোল্যান্ড আর রাশিয়াকে আলাদা করেছে কে? কার্জন লাইন। কার্জন হচ্ছে গিয়ে পোল্যান্ড আর রাশিয়াকে। তাহলে মেডিসিন লাইন কোনটা অ্যান্সার হয়ে যাবে? কানাডা ও আমেরিকা। বৈষ্ণোদেবী টেম্পল কোথায় অবস্থিত? তো বৈষ্ণোদেবী টেম্পল অবস্থিত হচ্ছে গিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। যেটা কোথায়? কাতরাতে অবস্থিত। কাতরা অর্থাৎ জম্মু কাশ্মীরে অবস্থিত হচ্ছে গিয়ে এই বৈষ্ণোদেবী টেম্পল। এছাড়া অমরনাথ কেভ টেম্পল, অমরনাথ কেভ টেম্পল সেটাও কি এই জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত। উত্তরপ্রদেশে একটা ফেমাস টেম্পল কি হয়ে যাবে? কাশী বিশ্বনাথ। কি? কাশী বিশ্বনাথ টেম্পল হচ্ছে গিয়ে উত্তরপ্রদেশে অবস্থিত, যেটা কি বারাণসীতে। কোথায়? বারাণসীতে কাশী বিশ্বনাথ। মহারাষ্ট্রে কি আছে? সিদ্ধি বিনায়ক আছে, তারপরে শিরডি, শিরডি কি আছে? শিরডি আছে, শিরডি সাই বাবা, শিরডি সাই বাবা আছে। তারপরে সিদ্ধি বিনায়ক আছে, যেটা মুম্বাইতে অবস্থিত। মুম্বাইতে অবস্থিত সিদ্ধি বিনায়ক। আর কর্ণাটকে কি আছে? কর্ণাটকে হচ্ছে গিয়ে বিরূপাক্ষা হাম্পি। হাম্পি, হাম্পিটা কোথায়? কর্ণাটকে অবস্থিত। এছাড়া গোমতেশ্বর টেম্পল, গোমতেশ্বর, গোমতেশ্বর টেম্পলও কি কর্ণাটকে অবস্থিত। তাহলে এর অ্যান্সার কী হয়ে যাবে? জম্মু অ্যান্ড কাশ্মীর। বিমস্টেক অর্থাৎ ফিফথ বিমস্টেক সম্মেলন কোথায় হবে? তো বিমস্টেক সম্মেলন হয়ে যাবে কোথায়? শ্রীলঙ্কায় হয়ে যাবে ফিফথ বিমস্টেক সম্মেলন 2022 সালে। কোথায় হয়ে যাবে? 2022 সালে কলম্বোতে হয়ে যাবে, কলম্বোতে। এই বিমস্টেকের মেম্বার অর্থাৎ সদস্য দেশ কটি? 7টি হচ্ছে গিয়ে সদস্য দেশ, 7টি সদস্য দেশ। আর এর হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে কোথায়?
হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে বাংলাদেশ, বাংলাদেশে হচ্ছে গিয়ে এর হেডকোয়ার্টার। আর এই বিমস্টেক প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1997 সালের 6 জুন, 6 জুন 1997 এটা প্রতিষ্ঠা হয়েছিল। এই যে 7টি দেশ, কোন দেশগুলো? সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান, আর হচ্ছে গিয়ে কি নেপাল, ভুটান, নেপাল। তাহলে এই কটা দেশ হচ্ছে গিয়ে কি এই বিমস্টেকের 7টি মেম্বার দেশ। ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের প্রতিষ্ঠা কত সালে হয়? তো ILO প্রতিষ্ঠা হয় হচ্ছে গিয়ে 1919 সালে এর প্রতিষ্ঠা হয় ILO। এর সদস্য দেশ কটি? 187টি হচ্ছে গিয়ে সদস্য দেশ। এই ILOর ডাইরেক্টর জেনারেলকে গে রাইডার, কি গে রাইডার হচ্ছে গিয়ে কি ILOর ডাইরেক্টর জেনারেল। 1945 সালে কি হয়? ইউনাইটেড নেশন রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয়, যার সদস্য দেশ হচ্ছে গিয়ে কত? 193টি, এবং এর সেক্রেটারি জেনারেলকে অ্যান্টোনিও গুতারস হচ্ছে গিয়ে এর সেক্রেটারি জেনারেল। 1948 সালে কি হয়? 1948 হচ্ছে গিয়ে IMO অর্থাৎ ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন। তাহলে এর অ্যান্সার কি হয়ে যাবে? 1919 সালে ILO প্রতিষ্ঠা হয়। তাহলে আমরা ইম্পর্টেন্ট 50টি স্ট্যাটিক জিকে দেখে নিলাম, এর সাথে যার সাথে কি কারেন্ট অ্যাফেয়ার্সও আমরা দেখলাম। তো যদি সেশনটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবে। ধন্যবাদ।